তারেক রহমান, সরকার কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে সরকার নিজেও জানে না, এটা হাদি ভাই বলল। এখন সরকার কোনো মতে বাঁচতে যাচ্ছে আর কি, এখান থেকে পালাতে যাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের ওই গাছটা নাই রাষ্ট্র চালানোর। এই গাছটা দুইভাবে থাকে। একটা হলো আপনি যদি এই আন্দোলন সংগ্রামে নিজে যদি এর মালিক হতেন, এই লড়াইয়ের মালিক হতেন, তাহলে আপনার এই গাছটা থাকতো। আর আপনি যদি রাজনৈতিক স্টেক হোল্ডার হতেন তাহলে আপনার এই গাছটা থাকতো। এদের সেই গাছটা নাই। এরা সঠিক এদের প্রতিপক্ষকে এরা জানে না। এরা কিন্তু আওয়ামী লীগেরও প্রতিপক্ষ না। এরা কিন্তু এই উপদেষ্টারা এদেরকে যদি আওয়ামী লীগ তাদের সরকারের কোনো অংশ বানাতো, এই ক্যারেক্টারগুলো সেই সরকারের সাথে বেমানান হতো না। তাহলে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্টেবল এই সরকারের উপদেষ্টারা, এবং তারা আওয়ামী লীগের শত্রু ছিল না। তাহলে যারা আওয়ামী লীগের শত্রু ছিল না তারা এই সরকারে আসলো কেন, এটাই হলো আমাদের জিজ্ঞাসা। এই সরকারের একটা আলাদা রূপ থাকার কথা ছিল। যারা এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের মালিক, বিপ্লবের গার্ডস রাখছে, তাদেরকে ছাড়া এই সরকার গঠিত হয়েছে এবং তাদের মতো করে হয়নি। এবং এইটাই বলছি আমরা যে বিপ্লব চুরি হয়েছে আমাদের 8 আগস্টে। তারপর চুরি করা বিপ্লব কি ফিরিয়ে আনা যাবে? যদি 1 মিনিটে বলেন। হ্যাঁ যাবে। কিভাবে? আমরা 1 এখনো মিনিটে। প্রথমত হলো জাতি গঠন, রাষ্ট্র গঠন তো দীর্ঘ প্রক্রিয়া। আমরা জুলাইয়ে কেবল একত্রিত হতে শিখেছি। সুতরাং সেই জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র বানাবো, আমরা এরকম প্রচণ্ড কেওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে, এবং আমরা শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা আস্তে আস্তে আবার যে একত্রিত হব, এই ভাঙাগড়ার মধ্য দিয়ে আমাদের জাতি গঠনের প্রথম একটা পর্যায়ে চলছে। আশা করি আজ হোক, আমি মারা যাই, আমার সন্তান পারবে, আমার সন্তান না পারলে তার সন্তান, বাংলাদেশের মানুষ, আপনি আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন থাকবে, তারা কোনো না কোনো দিন এই বিপ্লবকে চূড়ান্ত করবে।